হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি যেটা বার হয়েছে তার পরীক্ষার তারিখ প্রকাশিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং কতদিন পরীক্ষা চলতে পারে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানেই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট শিডিউল বলে একটি নোটিফিকেশান দুটো আপলোড করা হয়েছে, তবে একটি এসএসসি জিডি কনস্টেবলের ওপরে নোটিফিকেশান রয়েছে। তো নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি, তারপরে বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, কবে থেকে অ্যাডমিট কার্ড পাবে, সেই সঙ্গে সঙ্গে কতদিন পরীক্ষা চলতে পারে। আর আমাকে অনেকে কমেন্ট করছিলে কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের যে আমাদের মেরিট লিস্ট, অর্থাৎ যে ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রিভিয়াস ভ্যাকান্সি তার মেরিট লিস্ট কবে বার হতে পারে তার উপরেও কিন্তু একটি আপডেট তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমেই বলে দেবো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে দুটো পরীক্ষা রয়েছে, একটি মাল্টিটাস্কিং তোমরা দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল স্টাফ হাবিলদার এবং একটি কনস্টেবল জিডি। তো দুটোরই এক্সাম ডেট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কবে থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। এখানে আপাতত মাল্টিটাস্কিং তোমরা যারা এমটিএসে ফর্ম ফিল আপ করেছো, এমটিএস এবং হাবিলদারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, এখানে 4 ফেব্রুয়ারি 2026 থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা চলবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেলফ স্লটিং এখানে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে এবং 15ই জানুয়ারি 2026 এরপর তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভলি কনস্টেবল জিডির ক্ষেত্রে অর্থাৎ এমটিএসের ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আর এখানে স্লটিং একটি ডেট দেওয়া হয়েছে, তবে পরীক্ষার ডেট তোমরা দেখতে পাচ্ছ 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, 4 ফেব্রুয়ারির পর থেকে অনার্স। আর এসএসসি জিডি কনস্টেবলের তোমরা দেখতে পাচ্ছ 23শে ফেব্রুয়ারি 2026 থেকে অনার্স, অর্থাৎ 23শে ফেব্রুয়ারির পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। এবার দেখো, এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা 20 দিনও হতে পারে, 2 সপ্তাহ চলতে পারে, 18 দিনেও হতে পারে। পরীক্ষার তোমাদের সেন্টারের উপরে নির্ভর করবে। যদি বেশি সেন্টার হয় তাহলে পরীক্ষা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আর কম সেন্টার হলে পরীক্ষা 1 মাস পর্যন্ত কিন্তু চলেছে। 2018 সালে 2019-20 এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু 1 মাস ধরে চলেছে। বাকি কিছু কিছু পরীক্ষা 25 দিন 20 দিন, প্রিভিয়াস ইয়ারের যে ভ্যাকান্সি সেটা কিন্তু 22 দিন মতো পরীক্ষা হয়েছিল, মধ্যে কিন্তু ছুটি ছিল। তো 23শে ফেব্রুয়ারির পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, ধরে নাও 20 দিন মতো চলবে, এর মধ্যে 2-5 দিন ছুটি থাকবে, পরীক্ষা কিন্তু হবে না। আর অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে পাবে, দেখো তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে 2 সপ্তাহ আগে থেকে। পরীক্ষার 2 সপ্তাহ আগেই তোমরা কিন্তু সকলে স্ট্যাটাস চেক করতে পারবে কার কবে কোথায় পরীক্ষা পড়েছে। কিন্তু পরীক্ষার শিফট সেই সঙ্গে সঙ্গে যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা কিন্তু 2 থেকে 3 দিন আগে ডাউনলোড করতে পারবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা 2 থেকে 3 দিন আগেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখন কিন্তু অ্যাডমিট কার্ড দিচ্ছে না খুব তাড়াতাড়ি, এই কারণে বলছি তোমরা অ্যাডমিট কার্ড 2 থেকে 3 দিন আগে ডাউনলোড করতে পারবে। আর পরীক্ষার স্ট্যাটাস তোমরা কিন্তু 2 সপ্তাহ আগে দেখতে পারবে যে তোমার ফর্মটি রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে, কোথায় তোমার পরীক্ষা পড়েছে সেটা তোমরা জানতে পারবে। এবং অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 1 সপ্তাহ নয়, 4 থেকে 5 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের ইস্যু হয়ে যাবে, তখন তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। বা 1 সপ্তাহ ধরে রাখো ম্যাক্সিমাম, এর থেকে বেশি যাবে না। তো এটি ছিল বন্ধুরা আপডেট। তোমরা যারা জিডি কনস্টেবলের প্রার্থী 23শে ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং এমটিএস এর প্রার্থী 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে।